আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি নবম ও দশম শ্রেণীর গণিত বই থেকে চতুর্থ অধ্যায়ের সূচক এবং লগারিদম অংশে লগারিদম পার্টের আমরা দ্বিতীয় অংশটা আলোচনা করব। এখানে আমরা পর্ব 2 নিয়ে আলোচনা করব। গত পর্বে আমি সাধারণ আলোচনা করেছি, আজকে আমি লগারিদম থেকে বাকি আলোচনাটা করে নেব। এখানে বোর্ডের দিকে একটু লক্ষ্য করো, আমি কিছু প্রয়োজনীয় সূত্র লিখে দিয়েছি। অঙ্কগুলো করার ক্ষেত্রে এই সূত্রগুলো আমাদের প্রয়োজন হবে। তো নাম্বার 1, লগ এ ভিত্তিক এম এন ইজ ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন। এম এন এখানে ইনটু অবস্থায় আছে, যদি দুইটা সংখ্যা গুণ আকারে থাকে সেখান থেকে আমরা দুইটা লগ তৈরি করতে পারবো, সেটা প্লাস হয়ে যাবে, ইনটুর জন্য প্লাস হয়ে গেল। তো আমরা নাম্বার 2 যে ফর্মুলাটা দিয়েছি, লগ এ ভিত্তিক এম ডিভাইডেড বাই এন ইজ ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন। 3 নাম্বারটা আমরা দিয়েছি লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর। এখানে এম এর উপর পাওয়ার আর, সেই পাওয়ারটাকে আমরা আগে নিয়ে আসতে পারবো আর লগ এ ভিত্তিক এম। লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1। ভিত্তি এবং এটা যদি সেম টু সেম হয় তাহলে সেটার মান 1 হবে। লগ এ ভিত্তিক 1 ইজ ইকুয়াল টু 0। আর আমরা এখানে লগের সংজ্ঞা, যেটা গত ক্লাসে আমি বলেছিলাম তোমাদের, a টু দি পাওয়ার x ইকুয়াল টু n হলে আমরা লিখতে পারবো x ইজ ইকুয়াল টু লগ a ভিত্তিক n। আর যদি x ইজ ইকুয়াল টু লগ a ভিত্তিক n হয় তাহলে আমরা লিখতে পারবো x a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু n। এখানে তাহলে সূত্রগুলো, এই অংশটা অর্থাৎ যদি ডান পক্ষের অংশটা থাকে তাহলে আমরা বাম পক্ষ লিখতে পারবো, একইভাবে বাম পক্ষ থাকলে ডান পক্ষটা লিখতে পারবো। তো এই সূত্রগুলোর মাধ্যমে আমরা অনুশীলনী 4.2 এর অঙ্কগুলো করে ফেলবো। তাহলে তোমরা চলো আজকে আমরা অনুশীলনী 4.2 থেকে অঙ্কগুলো শিখে নেই। আমরা প্রথমেই 1 নম্বর অঙ্ক করব, সেখানে মান নির্ণয়ের কথা বলা আছে। আমি সূত্রগুলো মুছে দিলাম। তো নাম্বার 1, 1 নম্বর যে অঙ্কটা, সেখানে বলেছে মান নির্ণয় করো। আমি শুরুতেই 1 ক নাম্বারটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। লগ 3 ভিত্তিক 81, লগ 3 ভিত্তিক 81। এটাকে আমরা একটু আগে আমরা দেখেছি সূত্র নাম্বার 4 অনুযায়ী। তো সেখানে আমরা ভিত্তি যদি এভাবে লিখি, 81 কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 4। 81 কে কিভাবে লেখা যায়? 3 টু দি পাওয়ার 4। এবার সূত্র 3 অনুযায়ী আমরা এই পাওয়ারটাকে আগে নিয়ে আসতে পারবো, তাহলে হচ্ছে 4 লগ 3 ভিত্তিক 3। এবার সূত্র 4 অনুযায়ী আমরা লিখব লগ এ ভিত্তিক এ, এটার মান 1 হয়ে যাবে, তাহলে ইজ ইকুয়াল টু 4। তাহলে আমরা এটার অ্যান্সার 4 পেয়ে গেলাম। তো এখানে আমরা দুটো ফর্মুলা অ্যাপ্লাই করেছি। প্রথমত এখানে যেটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু, আমরা করেছি আর লগ এ ভিত্তিক এম। আর এখানে যেটা অ্যাপ্লাই করেছি সেটা ছিল লগ এ ভিত্তিক এ ইজ ইকুয়াল টু 1। এই দুটো সূত্রের মাধ্যমে আমরা 1 নাম্বার ক করে ফেলেছি। এখন আমি তোমাদেরকে করে দিব 1 নাম্বার ঘ। তাহলে দেখো, মুছে দিলাম এটা। এখন আমরা করব 1 ঘ নাম্বারটা। 1 ঘ হচ্ছে লগ 2 রুট ওভার 5 ভিত্তিক 400। 2 রুট ওভার 5 ভিত্তিক কত? 400। আমরা এখানে ভিত্তি যেহেতু 2 রুট 5, আমরা দেখতে চাই যে 2 রুট 5 ভিত্তি থাকার কারণে এখানে 2 রুট 5 এর হোল টু দি পাওয়ার কত হলে 400 হয়। তো আমরা যদি ক্যালকুলেটরে চেক করে নেই 2 রুট 5 এর উপর কিউব 4 ইত্যাদি দিয়ে, তখন দেখবো যে 2 রুট 5 এর হোল টু দি পাওয়ার 4 দিলে এটা 400 হয়ে যায়। এবার সূত্র 3 অনুযায়ী আমরা পাওয়ারটাকে আগে আনতে পারি, তাহলে এটা লিখবো 4 লগ 2 রুট 5, এখানেও 2 রুট 5। এবার সূত্র 4 অনুযায়ী 4 ইন্টু লগ 2 রুট 5 ভিত্তিক 2 রুট 5, এটার মান 1 হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 4। এটা আমরা 4 পেয়ে গেলাম। এভাবে আমরা মান নির্ণয় করতে পারি। এবার আমরা 2 থেকে একটা অঙ্ক করব। এখানেও x এর মান বের করে নিতে হবে। তো 2 এর একটা অঙ্ক আমি তুলে নিচ্ছি, তোমরা দেখো 2 এর লাস্ট অঙ্কটা, গ নম্বরটা করব। এখানে যেটা দেওয়া আছে log x ভিত্তিক 1/16 is equal to -2। এখান থেকে আমাদের x এর মানটা বের করব। তো 1/16 কিন্তু এটা, আর এটা x ভিত্তিক।
তো এইটা করার ক্ষেত্রে আমরা 6 নম্বর ফর্মুলাটা ব্যবহার করব, অর্থাৎ সংজ্ঞাটা ব্যবহার করব। সেখানে আমরা দেখেছিলাম x⁻2 is equal to 1/16, x⁻2 is equal to 1/16। আমি সাইড নোটে তোমাদের ফর্মুলাটা লিখে দিচ্ছি, যেহেতু আমরা জানতাম a⁻x equal to n, thus imply x is equal to log a ভিত্তিক n। তো বর্তমানে আমরা এখানে এই অবস্থায় আছি, এখান থেকে a⁻x is equal to n, x⁻2 is equal to এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার সূচক অনুযায়ী x⁻2 এটাকে আমরা লিখবো 1/x², এটা হবে 1/16। এটাকে আমরা আর গুণন করে দিলে x² is equal to 16, আমরা যদি বর্গমূল করে দিই x is equal to 4, তাহলে এটার অ্যান্সার পাবো আমরা x is equal to 4। তো এখানে কিন্তু আমি শুধু পজিটিভ ভ্যালুটা নিয়েছি, নেগেটিভটা কেন নেইনি বলো তো? কারণ আমরা গত ক্লাসে বলেছি যে শূন্য এবং ঋণাত্মক সংখ্যার কোনো লগারিদম হয় না, তাই আমরা এখানে x এর মানটা আমরা পজিটিভ ভ্যালুটাই নিয়েছি। ওকে, এবার নেক্সট অঙ্কটা আমরা একটু দেখে নেই। আমি এবার তোমাদেরকে করে দিচ্ছি 4 থেকে একটা ম্যাথ, 4-এর গ নাম্বার। 4-এর গ নাম্বারটা আমি তুলে নিই। লগ ই ভিত্তিক a কিউব বি কিউব সি কিউব, তারপর হচ্ছে প্লাস লগ ই ভিত্তিক, এখানে আমরা লিখবো বি কিউব সি কিউব ডি কিউব, প্লাস আমরা লিখবো লগ ই ভিত্তিক সি কিউব ডি কিউব আর হচ্ছে এ কিউব, আর সবশেষে হচ্ছে -3 লগ বি স্কোয়ার সি। তো আমরা যদি একটু রাশিটা ভালো করে তাকাই, ফার্স্ট 3 লগ ই ভিত্তিক, লগ প্লাস লগ ই ভিত্তিক, প্লাস লগ ই ভিত্তিক। আমরা জানি যে প্লাস থাকলে 3টা লগ, যেহেতু ভিত্তি 3টাই সেম, তাহলে এই 3টা লগ থেকে আমরা একটা লগ তৈরি করতে পারবো সূত্র অনুযায়ী, এবং লগ ই ভিত্তিক এই 3টার সংখ্যা গুণ হয়ে যাবে। তাহলে আমরা লিখে নেই, পাশাপাশি যোগের জন্য গুণ হয়, এটা আমরা ভালো করে দেখেছি। সূত্র নাম্বার 1-এ এত গুণ বি কিউব সি কিউব ডিভাইডেড বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব ডিভাইডেড বাই এ কিউব, এটা এ কিউব। তাহলে এটা গুণ হলো, আর লাস্ট এটা এই যে এখানে যে সংখ্যাটা আছে এটা পাওয়ারে যদি আমরা নিয়ে যাই, তাহলে আমরা লিখতে পারবো বি স্কয়ার সি এর হোল টু দি পাওয়ার 3। এটা মূলত সূত্র নম্বর 3 অনুযায়ী আমরা লিখতে পেরেছি। এখন দেখো, এখানে আমরা সি কিউব কেটে দিব, ডি কিউব কেটে দিব, এ কিউব কেটে দেব। তাহলে দেখো বি কিউব ওখানে আমরা যেটা পাবো যে বি টু দি পাওয়ার 6, আর আছে সি কিউব, এখানেও আছে লগ, এখানে ই ভিত্তিক ছিল লগ ই ভিত্তিক, এখানে এই পাওয়ারটা বি স্কয়ারের উপর এবং সি এর উপর, তাহলে পাওয়ারটা যদি ডিস্ট্রিবিউশন করে দিই বি টু দি পাওয়ার 6 সি কিউব হবে। এখন কি অবস্থা দাঁড়ালো দেখো, এইটা এবং এটা দুটো সেম টু সেম, মাঝখানে মাইনাস, তাহলে এটা আমরা নরমালি কাটা দিতে পারি, এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এই রাশির মানটা আমরা 0 পেয়ে গেলাম। মুছে দিচ্ছি নাম্বার 4-এর গ। এবার আমি তোমাদেরকে 5 নাম্বার সৃজনশীলটা করে দিচ্ছি, সবাই লক্ষ্য করো। 5 নাম্বার 5-এর ক। তো এখানে উদ্দীপকে এক্স ওয়াই জেড এবং ডাব্লিউ প্রত্যেকের মান দেওয়া আছে। ক নম্বরে যেটা বের করতে হবে, √y³ এর 3 ভিত্তিক লগ সমান কত হবে। তো এখানে আমাদের যে মানটা দরকার হবে সেটা হচ্ছে শুধু y এর মান। তো এখানে দেওয়া আছে y is equal to 3, আর আমাকে যেটা বের করতে হবে √y³ এর 3 ভিত্তিক লগ, এটা বের করতে হবে। √y³ এর 3 ভিত্তিক লগ, এই কথাটাকে আমরা ম্যাথমেটিক্যালি যদি লিখি, এই কথা অনুযায়ী 3 ভিত্তিক লগ কার, √y³, √y³ এর 3 ভিত্তিক লগ। y এর মানটা নিশ্চয়ই আমরা বসাবো। তাহলে এখানে যদি আমরা মানটা ইনপুট করার চেষ্টা করি, এখানে y এর ভ্যালু 3, আমরা পাবো 3³ আর √কে যদি আমরা পাওয়ারে দেই তাহলে নিশ্চয়ই হোল টু দি পাওয়ার হাফ হয়ে যাবে। এবার এই পাওয়ার গুণ হয়ে যাবে, এটা আমরা ভালো করে জানি যে লগ 3 ভিত্তিক 3 টু দি পাওয়ার 3/2, পাওয়ারটা আগে নিয়ে আসবো সূত্র 3 অনুযায়ী 3/2 লগ 3 ভিত্তিক 3। তো এখানে আমরা
সূত্র 4 অনুযায়ী এটার মান 1 হয়ে যাবে 3/2। তাহলে কয়ের অ্যান্সার আমরা পেয়ে যাব 3/2। তো আমাদের ক নাম্বারটা হয়ে গেল। এখন আমি করে দিব তোমাদের খ নাম্বার। এটা মুছে দিচ্ছি তোমাদের। খ নাম্বারে আমাদের এক্স ওয়াই জেড ডাব্লিউ প্রত্যেকের মান লাগবে। তাহলে মানগুলো আমি পর্যায়ক্রমে লিখে নিচ্ছি। দেওয়া আছে তোমার এক্স এর যে মানটা আছে সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2, ওয়াই ইজ ইকুয়াল টু 3, জেড ইজ ইকুয়াল টু 5 এবং ডাব্লিউ ইজ ইকুয়াল টু 7। আর যে রাশিটা বের করতে হবে সেই রাশিটা আমি লিখে নিচ্ছি। সুতরাং ডাব্লিউ লগ এক্স জেড divided by y square minus x log z square divided by x square y plus y log যেটা আছে আমরা লিখে নেই y to the power 4 আর হচ্ছে x to the power 4 z। তো এই রাশির মান আমাদের বের করতে হবে। আমরা কি করব, x y z w প্রত্যেকের জায়গায় আমরা মানটা ইনপুট করে দেব। শুরুতে আমরা w আমাদের 7 আছে, আমরা মানটা বসিয়ে দিচ্ছি। 7 log x এর ভ্যালু 2, y এর ভ্যালু z এর ভ্যালু হচ্ছে 5, y এর ভ্যালু হচ্ছে 3, x এর ভ্যালু 2, আমরা দেখে দেখে মানটা ইনপুট করব। z এর ভ্যালু হচ্ছে 5 স্কয়ার, x এর ভ্যালু হচ্ছে 2 স্কয়ার, আর y এর ভ্যালু হচ্ছে এখানে 3, y এর ভ্যালু 3 log y এর ভ্যালু 3 4, এখানে x এর ভ্যালু হচ্ছে 2 টু দি পাওয়ার 4 ইনটু z, z এর ভ্যালু হচ্ছে 5। তো আমরা কি করেছি, x y z w প্রত্যেকের মান বসিয়েছি। এখন আমরা কি করতে পারি, সূত্র 3 নম্বর আমরা দেখেছি যে এখানে যদি লগের আগে যদি কোনো সংখ্যা থাকে ইনটু আকারে সেটাকে হোল পাওয়ার দেওয়া যায় সূত্র নাম্বার 3 অনুযায়ী। তাহলে এখানে আমরা লিখব 2√5 3 স্কয়ার এর হোল টু দি পাওয়ার 7, নিশ্চয়ই আমরা এটা দিতে পারি। মাইনাস এই 2টাকে যদি আমরা উপরে তুলে দেই, দেখো তোমরা ভালো করে, ওই একই ভাবে 5 স্কয়ার, তারপর আমরা লিখব 2 স্কয়ার 3 এর হোল টু দি হোল স্কয়ার, একই ভাবে এইটাকে আমরা পাওয়ারে দিয়ে দেব। তাহলে কি পাচ্ছি, 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 5 এর হোল টু দি পাওয়ার 3। কি বুঝতে কি প্রবলেম হচ্ছে? নেক্সট, এই যে পাওয়ার 7, এই 7 পাওয়ারটা 2 এর উপর দিয়ে দিব পাওয়ার হিসাবে 5 এর উপর এবং 3 স্কয়ারের উপর। তাহলে পাওয়ারটা আমরা সবার মাঝে ডিস্ট্রিবিউশন করে দিচ্ছি। উপরে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 7, এখানে পাশে লিখবো 5 টু দি পাওয়ার 7, আর এটা লিখবো 314, 7 দুগুণে 14 হয়ে যাবে। সেম একই ভাবে আমরা এখানে লিখবো 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 আর হচ্ছে 3 স্কয়ার। এখানেও সেম টু সেম আমরা লিখবো লগ, এটা লিখবো 3 টু দি পাওয়ার 12, এটা লিখবো 2 টু দি পাওয়ার 12 আর হচ্ছে 5 কিউব। যাক, এই সংখ্যাটাকে এটাকে আমরা ব্র্যাকেটে আটকে রাখছি, একটু দেখে নাও। এখন তোমরা কি দেখতে পাচ্ছ, এখানে এই লগ এবং এই লগ, এই দুটো যদি আগে দেখি, এই দুটো বিয়োগ এবং এটা যোগ আছে। বিয়োগ থাকলে ভাগ হয়, আর যোগ থাকলে কি হয়, দুইটা লগের মাঝে গুণ চিহ্ন হয়, সেখানে গুণ হয়ে একটা লগ হয়ে যাবে। ফার্স্ট আমরা এই দুইটা লগ একত্রিত করতে চাই, তাহলে যেহেতু বিয়োগ ভাগ হয়ে যাবে সংখ্যা দুইটা, প্রথম লগের সংখ্যাটা আমরা লিখে নিচ্ছি 2 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 3 14। একে ভাগ করবে এটা দিয়ে, আর ভাগটি যদি আমরা গুণ করে দেই তাহলে এটা উল্টে যাবে, এটা সবাই আমরা জানি। 2 টু দি পাওয়ার 4 3 স্কয়ার 5 টু দি পাওয়ার 4, একটা ব্র্যাকেটে রেখে দিলাম। আর সাথে আছে এখানে লগ 3 12 2 12 আর হচ্ছে 5 কিউব, এটা আলাদা থাকুক। আমি উপর থেকে দুটো লাইন মুছে দিচ্ছি, তোমরা দেখো আগে ফার্স্ট এখানে। এবার লক্ষ্য করো, উপরের দিকে চলে যাচ্ছি। প্রথম লগটাকে থেকে আমরা কি করতে পারি, প্রথম লগে এখানে আমরা লগের উপর যদি চিন্তা করি 2 7 2 4, নিশ্চয়ই আমরা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 11। আর লবে কি আছে, 3 স্কয়ার আছে, লবে 3 স্কয়ার আছে, আর 5 টু দি পাওয়ার কত আছে 7, শুধুমাত্র লবের কাজ। এবার হরে, হরে আমরা দেখতে পাচ্ছি 3 14 আর হচ্ছে 5 4। আচ্ছা, এইটা আমরা পেয়ে গেলাম প্রথমটা থেকে, আর এটা যোগ থাকার কারণে পরে আরেকটা গুণ হয়ে যাবে, গুণ হয়ে এই সংখ্যাটা চলে আসবে। এটার সাথে যদি অ্যাডজাস্ট করি পরবর্তী লগটা 3 টু দি পাওয়ার 12, এখানে হবে 2 টু দি পাওয়ার 12 ইনটু 5 কিউব।
আমরা এবার এটাকে আমরা লবের অংশটা আলাদা করে নিই। প্রথমে 2টা লিখবো 2^11, এবার 3 অংশটা লিখবো 3^² 312, আমরা লিখতে পারবো 3^14 আর 5^7। নিচে আমরা লিখবো 212, তারপরে 314 আর 5^4 3, 5^4 5^3, তাহলে 5^7 হয়ে যাবে। এখন দেখো আমরা কি করতে পারি, মুছে দিচ্ছি। তো মুছে দেওয়ার পরে একটু লক্ষ্য করো, এখানে আমরা 5 7 কেটে দিতে পারবো, 3 14 কেটে দিতে পারবো, 2 11 আর 2 12 যদি আমরা কাটি একটা 2 থাকবে, আর উপরে কিছু নেই মানে 1 আছে, তাহলে আমরা লিখতে পারি log 1/2। তাহলে আমরা এটা খ নাম্বার ছিল। খ নাম্বারে আমরা অ্যান্সার পেলাম log ½ এবার আমি গ নাম্বারটা করতে চাই, এটা মুছে দিচ্ছি। গ নাম্বারটা লক্ষ্য করো, গ নম্বরের ক্ষেত্রে আমাদের দুটা সাইড সমান প্রুফ করতে হবে, সেখানে xy/z এর মানই দরকার হবে। তো ফার্স্ট আমি লেফট হ্যান্ড সাইড করে নিব, লেফট হ্যান্ড সাইড যা আছে অঙ্কটা তুলে নিচ্ছি আমি। অঙ্কটা হচ্ছে এখানে লব হর হিসাবে আছে, লবে হচ্ছে log y³√, তারপরে হচ্ছে প্লাস y log x, তারপরে হচ্ছে y/x log xz, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে log xy মাইনাস log z। তো এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। প্রথমে আমরা মানগুলো বসাবো, তো মানগুলো বসিয়ে নেই, xy/z পর্যায়ক্রমে সবার মানগুলো বসিয়ে দিই আমরা এখানে। log y এর ভ্যালুটা যেহেতু 3 কিউ, আর রুট কে যেহেতু আমরা পাওয়ারে হাফ দিতে পারবো, y এর ভ্যালুটা 3, log x এর ভ্যালুটা হচ্ছে 2, মাইনাস y এর ভ্যালুটা 3, x এর ভ্যালুটা 2, log x এর ভ্যালুটা হচ্ছে 2, z এর ভ্যালুটা হচ্ছে 5। আর এখানে আমরা পেয়ে যাব log x এর ভ্যালুটা হচ্ছে 2, y এর ভ্যালুটা 3, মাইনাস log z এর ভ্যালুটা হচ্ছে 5। ফার্স্ট টাইম আমরা কি করেছি, xy/z প্রত্যেকের মান দেখে দেখে আমরা মানটা বসিয়ে নিয়েছি। এখন আমরা কি করতে পারি, আবার লবের দিকে লক্ষ্য করি। লবের প্রথম অংশে আমরা দেখতে পাই পাওয়ারের উপর পাওয়ার, তো নিশ্চয়ই দুটো পাওয়ার গুণ হয়ে যাবে, তাহলে আমি পাবো 3^3/2। মাঝে যেটা আছে এটা এভাবে থাকুক, log 3 log 2, এখানেও 3/2, এটা আমরা লিখতে পারি log 10। আর এখানে আমরা লিখব log 3 দুগুণে 6, 6 মাইনাস log 5। পরের লাইনটা একটু লক্ষ্য করি, পরের লাইনে আমরা এই পাওয়ারটাকে আগে আনতে পারবো সূত্র নাম্বার 3 অনুযায়ী, তাহলে 3/2 log 3 প্লাস এটাকে আমরা লিখতে পারবো 3/2 ইন্টু 2, 3/2 ইন্টু 2 ইন্টু log 2। এটা কেন করেছে, এটা 3 ছিল কারণ এটা 3/2, এটাও 3/2, তো এটাকেও আমরা 3/2 করে নিয়েছি। 3/2 করলে যেহেতু 3 ছিল 3/2, পাশে যদি ইন্টু 2 দিই 2 কাটা গেলে 3 থাকে, অর্থাৎ মানের কোনো চেঞ্জ হলো না, তাহলে আমরা ওটাকে ওভাবে লিখতে পারি। আর এখানে এটা ভাগ আছে, তাহলে আমরা লিখবো log 6/5, log 6 ভাগ কত 5 হয়ে গেল। আমি দুটো লাইন মুছে দিচ্ছি এখানে, লক্ষ্য করো। পরবর্তীতে আমরা এখান থেকে লবের অংশ থেকে আমরা 3/2টা কমন নিতে পারবো। তো কমন নিলে এখানে থাকবে log 3, তারপরেরটা হচ্ছে প্লাস থাকে 2 log 2 কে যদি উপরে তুলে দেই তাহলে কত হয় log 2² আর log 2² একবারে যদি আমরা লিখি তাহলে log 4 লিখতে পারবো, আর সবশেষে মাইনাস log 10, মাইনাস কত log 10, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে 6/5 হিসাবে। পরবর্তী লাইন এটা 3/2, তোমরা লক্ষ্য করো log 3 প্লাস log 4 এই দুইটা গুণ হয়ে 3 into 4 একটা log হয়ে যাবে এবং গুণ হয়ে যাবে সংখ্যা দুইটা, log 3 4 কত হয়ে যাবে 12, মাইনাস শেষের অংশটা আছে log 10, ওটা আলাদা রেখে দিলাম, এখানে আমরা পাবো log 6/5। এর পরের লাইনটা কি হতে পারে তোমরা একটু দেখো, লবে আমরা কি করতে পারি, লগে 2 নম্বর ফর্মুলা আমরা ইউজ করতে পারবো, বিয়োগ আছে যখন তাহলে ভাগ হয়ে যাবে,
3/2 লগ আমরা লিখব 12/10, আর নিচে যেটা আছে লগ 6/5 আমরা এখানে যেটা লিখব 3/2 লগ এটা কাটলে আমরা পাবো 6/5, আর নিচেও আমরা পেয়েছি লগ কত 6/5। এই লগ 6/5 যদি কেটে দিই তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড থেকে যে মানটা পেলাম সেটা হচ্ছে 3/2। এখন আমাকে রাইট সাইড করতে হবে, তো রাইট হ্যান্ড সাইড কি আছে সেটা একটু পাশে আমরা করে ফেলি। রাইট সাইড হচ্ছে লগ ওয়াই ভিত্তিক ওয়াই কিউব রুট ওভার লগ ওয়াই ভিত্তিক ওয়াই কিউব রুট। তো ওয়াই এর ভ্যালুটা আমরা বসিয়ে দেব। ফার্স্ট ওয়াই এর ভ্যালুটা আমরা বসিয়ে দিচ্ছি, লগ ওয়াই এর ভ্যালু হিসেবে 3 আছে, লগ 3 ওয়াই এর ভ্যালু 3, আর রুট কে যদি আমরা পাওয়ারে দেই অবশ্যই হোল টু দি পাওয়ার কত দেব আমরা হাফ দিয়ে দেব। তো এখন এখানে আমরা যেটা দেখব লগ 3 ভিত্তিক পাওয়ার গুণ হয়ে গেলে 3 টু দি পাওয়ার 3/2। এবার সূত্র 3 অনুযায়ী পাওয়ারটা আগে নিয়ে আসবো আমরা 3/2 লগ 3 ভিত্তিক 3, আর আমরা পেয়ে যাব 3/2 এটার মান 1 ইজ ইকুয়াল টু 3/2। তবে তোমরা লক্ষ্য করো প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইড পেয়েছি 3/2, রাইট সাইড পেয়েছি আমরা 3/2, দেয়ারফর আমরা বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শর্ট। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল। তো আশা করছি আমি যে কয়টা ম্যাথ তোমাদের করে দিয়েছি বাকি ম্যাথগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং এগুলো তোমরা সূত্র অনুযায়ী করে ফেলবে, এবং করে ফেললে দেখবে খুব ইজিলি তোমরা করতে পারবে, কোনো ধরনের সমস্যা হবে না। তো পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।